হ্যালো গাইস, আমি মৌসুমি সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। দেখো কত সুন্দর আকাশটা। সন্ধে হয়ে গেছে কিন্তু বেরালাম তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ শুট করব বলে। দেখি কোথায় যাওয়া যায়। যাচ্ছি তো একটা খুব পরিচিত জায়গায়, যদি তোমাদের ভালো লাগে, যদি কোনো কাজে লাগে, কারণ কাছেই চলে এসছে আমাদের রথযাত্রা। তো রথযাত্রার জন্য আমরা বাঙালিরা সবসময় ভাবি যে কোথায় যাব, ব্যাঙ্গালোরে থাকি, রথ কোথায় যে অনুভব করব, মেলাটা কোথায় যে অনুভব করব, খুঁজে বেড়ায়। তো এইরকমই একটা জায়গার সন্ধান রয়েছে আমাদের আগ্রায়। আগ্রায় রয়েছে জগন্নাথ টেম্পল। সেখানে আমাদের রথযাত্রার রথ বেরায়, আর সব বাঙালিরাই চায় সেদিন একটু রথের দড়ি ধরে টানবে। এটা একটা মজার বিষয়, বা আমাদের বাঙালিদের একটা কালচারের মধ্যে পড়ে। তো চলো, সেরকম একটা পরিচিতি জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর সঙ্গে থেকো। দেখো, আমরা মারাথালি থেকে বেরিয়েছি, অনেকটা পথ এগিয়ে এসেছি। মারাথালি থেকে আগ্রা অলমোস্ট 10 কিলোমিটার। মোটামুটি আমরা অনেকটাই কাছে চলে এসেছি। দেখো, যারা আমি এই ব্লগটা করছি এই কারণেই, যারা জানো না যে আগ্রায় আমাদের এত সুন্দর একটা টেম্পল আছে, তো তাদের জন্য এই ব্লগটা। জগন্নাথ টেম্পল আছে, তো রথের মজা নিতে যারা চাও তারা এই ব্লগটা দেখে আসতে পারো। এই কারণে এই ব্লগটা আমি আপলোড করছি। আমি তো রথের দিন অবশ্যই আসবো, তোমরাও কিন্তু আসো, ভালো লাগবে। যারা জিলেপি আর পাঁপড় ভাজার মজা নিতে চাও অবশ্যই কিন্তু এসো। ব্যাঙ্গালোর থেকে বাঙালি মজা অবশ্যই তো ভালো লাগবে সবার। আমি আশা করি তোমরাও আসবে, আমি তো আসবই। চলো একেবারে জগন্নাথ টেম্পলে যে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো, বলতে বলতে চলে আসলাম একদম আগ্রা টেম্পলের কাছে। চলো, যতটুকু তোমাদেরকে দেখানো যায় দেখাবো, চেষ্টা করব। ভেতরে হয়তো অ্যালাউ করবে না, তবুও যতখানি চেষ্টা করবো তোমাদের দেখানো। জানো তো, এই সময় যখন রথ হবে এই রাস্তাটা কিন্তু ফুল জ্যাম। একটু বাইরে গাড়িগুলো রাখার চেষ্টা করবে, পুরো জ্যাম থাকবে, ফুল। আর এই জায়গাটায় থাকে আমাদের রথটা নিয়ে বেড়ায়। চলো, এইভাবে তোমাদেরকে আসতে হবে। এই জায়গাটা গাড়িটা পার্কিং করবে, সেই দিন আমি বলতে পারবো না কোথায় গাড়ি পার্কিং করবো, কিন্তু আজ আমি এসেছি, আমি পার্কিং করছি এখানে গাড়ি। চলো, একদম মন্দিরের কাছেই চলে এসেছি। গাড়িটা পার্ক করে আবার আমি গাড়িটা পার্কিং করে সাইডেই রাস্তায় উপরে পার্কিং করেছি। এবার যাচ্ছি আগ্রার ব্রিজের তলা দিয়ে একদম স্ট্রেট। চলো, দেখতে পাবে এখানেই টেম্পল একদম। আমি লেফট সাইডে একটু জায়গা ছিল, সেখানে গাড়ি পার্কিং করেছি। জানি না রথের দিন এখানে পার্কিং হবে কিনা। আমরা ঠিক জগন্নাথ টেম্পলের সামনে রয়ে গেছি। দেখো তো বন্ধুরা, লাগছে না আমাদের পুরীর জগন্নাথ টেম্পল? দেখো কত সুন্দর। তোমাদের জন্য কিন্তু এই ব্লগটা। আর ঠিক এই জায়গাটায় আমাদের রথ টানা হয়। এখানটায় সেদিন প্রচন্ড ভিড় থাকে, মানে বলতে পারবো না আমি কি রকম প্রকৃতির ভিড়। দেখো আজই এখানে কিরকম ভিড়। চলো ধীরে ধীরে একটু মন্দিরের ভেতরে যাওয়া যাক। পাশে রয়েছে হনুমানজি। দেখতে পাচ্ছ কত বড় আমাদের ব্যাঙ্গালোরের হনুমানজির মূর্তিটা। দেখো, রথের দিন কিন্তু এখানে মানে একটা বিভৎস টাইপের ভিড়, যেটা আমাদের মেলা বলে, বাংলায় যাকে বলে মেলা, সেই মেলাটা কিন্তু সেদিন এখানে হবে। এইবার দেখতে থাকো আমাদের জগন্নাথ টেম্পল। ব্যাঙ্গালোরে বসে এত সুন্দর একটা জগন্নাথ টেম্পল দর্শন করা আমাদের খুবই ভালো লাগছে। আমার সঙ্গে তোমরাও দর্শন করবে, তার জন্য আগে থেকে ব্লগটা রেডি করে ফেলেছি। আর অবশ্যই চেষ্টা করবে 16 জুলাই আসার জন্য, তোমাদের ভালো লাগবে কিন্তু। এত সুন্দর, আজই দেখো এখানে এত ভিড়, তাহলে সেদিন কতটা পরিমাণ ভিড় হবে।
আমাদের এইখানে কলকাতা স্টাইলেই কিন্তু হয়, দুই ধার দিয়ে মেলা বসে, ঠিক এখানটায় আমাদের রথটা থাকে। আর এখানে তোমরা এসে পুজো দিতে পারো। দেখতে পাচ্ছ সব রকমের ব্যবস্থা আছে এখানে, চারিধার দিয়ে রাস্তা, চারিধার দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ। সেই দিন হয়তো এই পরিবেশটা পাবে না, তার জন্য আজকে দেখে নাও ভালো করে, এতটা সুন্দর। এইবার মন্দিরটার একেবারে ব্যাক সাইডে চলে এসেছি, দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, একদম দেখে নাও, মনে হচ্ছে না পুরীতে বসে রয়েছি। দেখতে পাচ্ছ? আর দেখো আমি একদম নিচের থেকে হনুমানজির ফটোটা দেখাচ্ছি, কতটা বড়, একদম কাছের থেকে আমি ফটোটা শুট করছি, দেখে নাও কতটা সুন্দর। যারা তো ব্যাঙ্গালোরে থাকো তারা তো এসে অবশ্যই দেখবে, যারা ব্যাঙ্গালোরের বাইরে থাকো তাদের জন্য দেখে নাও কত সুন্দর একটা জায়গা। দেখো এই মুহূর্তটাকে তোমরা ফিল করো। আমাদের হিন্দু ধর্ম হনুমানজির পাশেই রয়েছে মুসলিম ধর্ম মসজিদ, দেখো একেবারে লাগোয়া করে মসজিদ বানানো হয়েছে। এটা কিন্তু অনেক সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না, এটা কিন্তু ব্যাঙ্গালোরেই সম্ভব হয়েছে, পাশাপাশি দুটো, একদম দেখে নাও ভালো করে, হিন্দু মুসলিম একই জায়গায় পাশাপাশি রয়েছে, কতটা মিলন দেখতে পাচ্ছ। আর তারই পাশে রয়েছে হনুমানের পাশে রয়েছে আমাদের জগন্নাথ, পরপর তিনটে দৃশ্য একসঙ্গে তোমরা দেখতে পাচ্ছ। দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি আমি, এটা রয়েছে আগ্রা মসজিদ, পাশে রয়েছে হনুমানজির টেম্পল, আর রয়েছে একদম জগন্নাথ টেম্পল। সঙ্গে দেখো চারিধার দিয়ে সুন্দর দোকান বসেছে, সেদিন হয়তো ভালো করে হয়তো দেখতে পাবে না, তাই আজকে দুপাশ দিয়ে ধরে দেখে নাও কত সুন্দর একটা পরিবেশ। সেদিন আসবে শুধু অনুভব করতে পারবে রথ টানার জন্য। দেখো কত সুন্দর লাগছে, একটা সুন্দর পরিবেশে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, মনোরম পরিবেশ। দেখো আমরা একদম জগন্নাথ টেম্পলের সামনে চলে এসেছি, মন্দিরের ভেতর সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব, যতটুকু সম্ভব পসিবল তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। চলো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি একদম। দেখতে থাকছো, দেখতে পাচ্ছ একদম কাছে চলে এসেছি, কিন্তু সুন্দর একটা পরিবেশ ওপর থেকে দেখতে পাচ্ছ। এদিকে দেখো আমাদের মেট্রো যাচ্ছে, প্লাস রুট করেছে, কত সুন্দর একটা জায়গা, এই জায়গাটা একবার ফিল করো, আমার সঙ্গে তোমরাও ফিল করতে, জানি না পারছো কিনা কতটুকু ফিল করতে। দেখো এবার ঠিক ধীরে ধীরে চলে যাচ্ছি টেম্পলের ভেতরে, দেখো একদম সামনে থেকে মন্দিরটাকে দেখতে থাকো। আমরা এখন ভেতরের দিকে ঢুকে যাবো, একদম সুন্দর। চলো ভেতরে যদি ফটো তোলা যায় নিশ্চয়ই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফটো তুলে, আসো আমার সঙ্গে তোমরাও ভেতরে আসো, আসো। দেখো জগন্নাথ টেম্পল তো তোমাদের পুরোপুরি দেখালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা আসবে। 16 জুলাই আমাদের রথযাত্রা, সেদিন চেষ্টা করবে যারা যেখানেই থাকো, যারা আমাদের মারাধানীর হোয়াইটফিল্ড এই সার্জাপুরার চারিধার দিয়ে রয়েছে বেলেন্দুর, তারা অবশ্যই তো জানো, আর যারা জানো না তারাও আসবে 16 জুলাই। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি ধরনের ব্লগ আমি প্রত্যেক ব্লগেই তোমাদের বলছি কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর যদি তোমরা এর লিঙ্ক চাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর গুগল সার্চ করলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।